ওকে, টপ অন প্রান্ত, টপ অন শুভ, টপ অন মেহেদি, টপ অন মাহফুজ, আজকেও কিন্তু টপ ওয়ান রাত ভাই নাই। সো দেখতে হবে প্রথম দুইটা ম্যাচে বাংলাদেশ টপ ওয়ানের খুব একটা ভালো যায় নাই রাত ভাইকে ছাড়া। সো সবাই এটাই বলে যে রাত ভাইকে ছাড়া তারা ভালো খেলতে পারবে, বাট আজকে দুইটা ম্যাচ খুব একটা ভালো স্টার্ট না হলো। এই ম্যাচে কিন্তু তারা অলরেডি 8টা এলিমিনেশন করে ফেলেছে। যদি একটু লাস্ট পর্যন্ত সার্ভাইভ করতে পারে, আই থিঙ্ক তাদের এই কিলটা 15 থেকে 20টাও হতে পারে। আবারও #1-এ চলে এসেছে 11টা এলিমিনেশন করে টিম টিইসি। প্রথম দুইটা ম্যাচে ব্যর্থতার পরে এইবার এই ম্যাচে কিন্তু কামব্যাক করার ট্রাই করছে টিইসি, অর্থাৎ টিম আরএইচ কে বলতে পারো। ও জেবিরে কিন্তু ভালো প্রেসার দিচ্ছে টিইসি। জেবিরে খায়া দিল। লাস্ট প্লেয়ার গাইজ, আমি বলেছিলাম লোয়ার গ্রাউন্ড আর আপার গ্রাউন্ডের একটা অ্যাডভান্টেজ এবং একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ওকে, খেলা আবারও কিন্তু লাস্ট মোমেন্টে অলমোস্ট চলে আসছে। এবার জোনটা শ্রিঙ্ক করবে, সো প্লেয়াররা মুভ করার ট্রাই করবে, আর এই মুভিংই কিন্তু অনেকের সাথে ফাইট হবে। অনেকে এই ফাইটটাকে সুবিধা হিসেবে দেখে, অনেকে ফাইটটাকে অসুবিধা হিসেবে দেখে। সো এক একজনের এক একটা ধরনের স্ট্র্যাটেজি থাকে, বাট স্ট্র্যাটেজি যেমনই থাকুক না কেন গেম প্লে করে, কারণ তারা যেহেতু 4টা শর্ট রেঞ্জের প্ল্যান নিয়ে রাশ করে, সো তাদের গেম প্লে স্ট্র্যাটেজিটা ভিন্ন। এখানে একটা প্লেয়ারকে নকডাউন করা হয়েছে। সো দেখতে হবে এখানে টাকলা কিন্তু নেডিং করা ট্রাই করছে। এখানে টিএসএ ব্লেড ঢুকে যাচ্ছে, সম্ভবত ব্লেড এখানে গ্লোয়াল দিবে। রাহাত আছে, নেজাত আছে, কুট্টু সম্ভবত এই জায়গাটা নাই। সো আরেকটা প্লেয়ারকে ডাউন করা হয়েছে। রাহাত দেখতে হবে এখানে কি করে স্কাইলার ইউজ। আবারো গ্লোয়ালটা ফেটিয়ে দিল। টাকলাকে ভালো ড্যামেজ, পিছন থেকে ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছে। নেজাত আসছে পিছনে, আরেকটা টিম আসছে এনজি। ও কি হতে পারে এই মোমেন্টে। ও ব্লেড কে নকডাউন। ও শিট ব্রো, পুরো এনজি ফায়দা নিয়ে নিল গাইস, পুরো এনজি ফায়দা নিয়ে নিল। 17টা কিল করার পরও গাইস হ্যাশট্যাগ মনে হয় কততে এলিমিনেট হবে আল্লাহ জানে, আমি জানি না গাইস, তবে টিকতে পারবে না। এবার দেখা যাক কি হয় গাইস। বাংলাদেশ টপ অন, এনজি, এনআরএস, এফওজি। বাংলাদেশ টপ অন কি পারবে এই ম্যাচটা বুয়া করতে? বাংলাদেশ টপ অনের কাছে আছে ফুল ম্যান পাওয়ারে খেলা হবে টিম এনজি ভার্সেস বাংলাদেশ টপ অন। এইটা একটা সুযোগ হতে পারে, বাট বাংলাদেশ টপ অন আছে কিন্তু লো আর গ্রাউন্ডে। এই ডিসঅ্যাডভান্টেজ রোটেশনকে অ্যাডভান্টেজ করতে পারবে কিনা বাংলাদেশ টপ অন, সেটাই হচ্ছে দেখার বিষয়। ওরা উপর থেকে নিচে নামবে, বাংলাদেশ টপ অনও নিচ থেকে উপরে উঠবে। সো দুইজনের জন্যই কিন্তু একটা চ্যালেঞ্জিং মোমেন্ট, এবং এফওজির সাথে ফাইট লাগতে কিন্তু বাংলাদেশ টপ অনের রাশ করা উচিত। নেরো ইউজ করা হয়েছে, নেরো। আচ্ছা, বাংলাদেশ টপ অন জুন পাইছে, খেলা কিন্তু চেঞ্জ হচ্ছে গাইস, খেলা কিন্তু চেঞ্জ হচ্ছে। এবার কিন্তু বাংলাদেশ টপ অনকে উপরে যেতে হবে না। একটু মিস্টেক হয়, যে কোনো একজন একটা হেডশট খাওয়ার জন্য হয়তো এটি থাকবে। যদি বাংলাদেশ টপ অন একটু মিস করে গাইস, তাহলে কিন্তু হেডশট খেয়ে যাবে। একটা পাথর পাইলে কিন্তু কভার পাওয়া যেত ভাই। মনস্টার ট্রাক নামাই নিছে, নিজেদের পজিশনটা আরো স্ট্রং বানিয়ে ধরে ও একটা ডাউন দিয়ে দিছে, মাহফুজ একটা ডাউন দিয়ে দিছে ব্রো। অবশ্যই এটি যদি পারফেক্টলি ব্যবহার করা যায়, তাহলে বিডি টপ অন নিজেদের পজিশনটা আরো শক্তপোক্তভাবে ভাই। এই মোমেন্টে ভাই, এই যে এই খেলাগুলা ভাই প্রচুর প্যারা দেয়। শুভ উপরুট আছে, রোটেশন নিতেছে, ফ্ল্যাং পরিবর্তন করবে, সার্কেল ইনশিওর করতে পারবে। জোনে গেছে ফারদিন এটা কি করতেছে ভাই? আরে ফারদিন এটা কি গো? শেষ বাংলাদেশ টপ অন গাইস, বাংলাদেশ টপ অন। এইবার যদি বাংলাদেশ টপ অন না পারে গেছে, এটা ব্যর্থতা হয়ে যাবে। বাংলাদেশ টপ অন, ঘুরে দাঁড়াও, রুখে দাঁড়াও, বুইয়া নাও। লাস্ট মোমেন্টে বাংলাদেশ টপ অন পারবা ব্রাদার, পারবা। শুভ বেটা, এই বেটাটা আগে নক খায়, বুঝলাম না কেন। আল্লাহ বাংলাদেশ টপ ওয়ান খেল দিয়া রে বাবা, খেল দিয়া। বাংলাদেশ টপ ওয়ান একটা জোস লেভেলের বুয়া নিয়ে নিল গাইস, অস্থির।